দেখেন, আমাকে এভাবে অপমান করাটা ঠিক হইল না। আমরা কিন্তু সম্মানী ব্যক্তি। চুপ, একদম চুপ। আর একটা কথা কবি, এবার থাপড়ে গালে দাঁত মুখ ফালাই হেলাম। দেখেন, আমাকে ক্ষমতা সম্পর্কে হয়তো আপনারা জানেন না। আপনার মেয়ের লগে আমার পোলার লগে যদি বিয়ে না দেই, তাইলে পরে কি হবো ওইটা আপনারা একবার চিন্তা করেন। দূর আব্বা, কার সাথে কি পেশাল করতেছো? বিয়া করুম না, বিয়ে অন্য জায়গায় করবো, তাতে আমাকে কি ফালানি যাবো? তোর কাছে দিব কারা? আরে তোর কাছে মেয়ে দেওয়ার সাথে কাটটা কুচি কুচি করে নদীতে বাসায় দাও অনেক ভালো। আর একটা কথা কবি না, চুপচাপ খাড়াই থাকবি। দেখ বাপ, মেয়ের মাই যে তেজ, তাহলে মায়ের কি তেজ হবো? আব্বা, ওই তেজ দেখার টাইম নাই। 10 লাখ টাকা যৌতুক দিবার কও, তাইলে এই মাইনা নিবি, বিয়া করে নিয়ে যাবো বাড়ি। বিয়ায় এখনো সময় আছে। 10 লাখ দেন, মেয়েটা নিয়ে যাই। আর যদি মেয়ে আপনার ব্যক্তি থুয়া যায়, তাহলে এই গ্রামের লোক আলোচনা করবো যে মেয়ে নিবারে থুয়া গেছে গা। খালি আলোচনা না, গলায় দড়ি দিয়ে মরণ লাগবো। মরলে আমার মাইয়া মরবো, তাতে তগর কি? এই মান সম্মানের কথা যে কইলি, আমার বাড়ির মান সম্মান থাকবো না যাইবো এটা আমার ব্যাপার। আমার মাইয়া কি এমন কাজ করছে? আরে কোন পোলার লগে কি ধরা পড়ছে, না পোলা পান ফালাইছে, না কারোর লগে বাইরে গেছে গা? আমার মাইয়া আর একটা কামও করে নাই। এনে কি হইছে? যৌতুকের অপরাধে আমার মাইয়ার বিয়া ভাঙতাছে। এটা আমি কোনো পরোয়া করি না। দেখ, বেশি কথা কবি, ঠ্যাং টুং একবার বাইরে বাইন গেলাম। সাদনি, মেম্বারটা খবর দে যা। আর দূর, কোন মেম্বারের কথা কইতাছেন? ওই রকম মেম্বার, চেয়ারম্যান, এসপি, এডিসি সব আমার বাপের পকেটে থাকে। তাই নাকি? হুমলা তোর কোন বাপের আছে? আইবার পর তোর ছাড়াই নিয়ে যাবার কোন দিকে? খালি ছাড়াইয়া না, বাইনা করে ছুড়াই দিব। তাই নাকি? মেম্বার কাকা, মেম্বার কাকা, মেম্বার কাকা, কাকা মা না আঙ্গুর বাড়ি যাবার কইছে। তোমার মা আমাকে যাইতে বলছে, দাওয়াত দিছে, ওটা তো আমি জানি। বিকেলে যাবো, সন্ধ্যার সময়। আপুর লগে ওই ছেলে পক্ষের সাথে বিয়া দিব না, একটা ভেজাল হইছে। আপনি এখনই চলেন। আমার কি বেজাল বাজাইলো? চলো তো দেখি। আচ্ছা তাড়াতাড়ি চলেন। তোর বাপের খালি একবার আইতে দে, তারপরে টের পাবি নি। মা, এটা ডাক্তারে নিয়েছি। এ ভাবি, কি বেজাল হয়েছে আবার? এত জরুরি তলব? আপনি রাইতে কইছি কারণ আছে। এই যে দুই বদমেশ দেখেন না, বাচ্চারা কি করছে জানেন? আমার মাইয়াডার বিয়ে হইব। কথা সব টাকা আজকে আমার মেয়েটারে উঠাই নিব। আর এরা কি কইতাছে? 10 লাখ টাকা দাবি করতেছে। আচ্ছা, আমি 10 লাখ টাকা দিব কই থেকে? তাছাড়া এই 10 লাখ টাকাকে 1 টাকাও আমি দিব না থাকলেও। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। এর জন্য আমরা বাইন্দা রাখছি। আপনি আইছেন, তখন ওকে কি করবেন করেন। কি যৌতুক দাবি করছে? যেটা কিনা তোমার অপরাধ। হ্যাঁ, ওদের বাইন্দে রাখছেন কেন? ওদের পিটিয়ে হাড়গুলো ভেঙে দেন। এই মেম্বার, এত ফটর ফটর করো কে? তুমি তো সাধারণ একটা ওয়ার্ডের মেম্বার। 2-4টা চেয়ারম্যান আমার এই পকেটে থাকে। পকেটে থাকে? পকেটে থাকে, তাই না? ওই, দেখো, একটা ওয়ার্ড মেম্বারের ক্ষমতা কতটুকু তুই জানাস? তোরা বুঝাইতেছি। হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ, আমি 6 নং ওয়ার্ডের মেম্বার বলছি। এই যে আমাদের 10 নং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার। আপনি একটু তাড়াতাড়ি আসুন তো, ঝামেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসেন। তোরা আমি দেখাইতেছি একটা ওয়ার্ড মেম্বারের কতটুকু ক্ষমতা, তোরা আমি দেখাইতেছি। তুই আমাকে চিনিস না? এখানে আমাকে কে কল করছিল? জি আমি। আসুন আসুন, দেখুন এই যে বদমাস দুইটা, এই দুইটা আজকে বিয়ের জন্য, বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে বিবাহর দিন। আজকে আইসা 10 লক্ষ টাকা দাবি করতেছেন যৌতুক। আপনি এদেরকে চরম শাস্তি দিবেন। যৌতুক নেওয়া এবং দেওয়া যে অপরাধ, তারা জানে না। কি যৌতুক? এটা তো সরকারবাদী মামলা, জীবনেও ছাড়া পাবেন। আর তাছাড়া এই কেসটা কোনো উকিলও নেবে না। এই থামেন অফিসার, আমার হাত কত বড় লম্বা তোমার জানা নাই? তোর হাত কত বড় লম্বা আমার জানা নাই, তাই না? চল থানায় চল। থানায় গেলে তোর হাত লম্বা না ছোট সেটা আমি দেখে দেবো। অফিসার, চল চল, একদম একটা কথা বলবি না।
যৌতুক না? ভাবি, আপনি একটা কাজের মতো কাজ করছেন। আপনি একজন প্রতিবাদী নারী। আপনার মতো যদি সারা দেশের সবাই গর্জে উঠতো, তাহলে এই দেশটি যৌতুক মুক্ত হতো। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে মনে হয় আমি স্যালুট করি।